এই যে দেখেন আমার প্রাণ প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আঙ্গের গাছের কারিকল তুইলা আমার শ্বশুর মশাই বাজারে নিয়ে গেতেছে আর এই 3 মুঠা থুইয়া গেল বাড়িতে খাওয়ার জন্য। কারিকল বেছে মাছ আনবো, মাছ দিয়া আজকে কারিকলের তরকারি বানামো। তা আব্বা বাজারে গেল, বাজার থেকে যে কারিকল বেছে মাছ নিয়ে আইছে, যে রৌ মাছ, সাথে ডিমও আছে। তাই আমার প্রাণ প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সাথেই থাকেন, দেখতে থাকেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা ভিডিওটা দেখবেন। তা আমি যে সব কিছু কাইটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আর যে কারিকল 2টো বাগুন ছিল, বাগুন আর একটা আলু কেটে দিছি। আর দেখেন কত সুন্দর দেখা যাইতেছে তরকারিটা। কাঁচা থেকে যে তরকারি ভালো দেখা যায়, ওই তরকারি খাইতেও অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। তাই সত্যি সত্যি এই তরকারিটা এত মজা হয়েছিল কি আর কমু। তো যে আমি সব কিছু খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবারে যে মাছগুলো ভাজি করার জন্য সামান্য পরিমাণের লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাটা মশলা, রসুন জিরা দিয়ে যে মাছগুলা খুব সুন্দর করে মাখা নিতেছি। তা আমার প্রাণ প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার কথার মাধ্যমে, কামকাজের মাধ্যমে ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট বোন হিসেবে এবং মেয়ে হিসেবে মাফ করে দিবেন। এই যে আমি একজন সাধারণ গৃহিণী বউ, আমি তাই আপনাদের সাথে শেয়ার করি। সামর্থ্য অনুযায়ী দৈনন্দিন জীবনে যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো রেসিপি শেয়ার করি না, আমার যা আছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি যা জোগাড় পাই তাই শেয়ার করি। তা আপনারা অল্প ভালোবাসা দেখবেন, সাপোর্ট করবেন। তো সব কিছু রেডি করে নিলাম, নিয়ে এবার হাঁসেলে জাল ধরা দিতেছি। আর মাটির হাঁসেলে রান্ধিতে কষ্ট হয়, আর তরকারিরও এত মজা হয় ধারণার বাইরে। কষ্ট হলে কি হবো, খাইয়া খুব শান্তি পাওয়া যায়, অনেক মজা লাগে, খুব স্বাদ হয়। যে কোনো তরকারি যে কোনোভাবেই রান্ধেন না কে অনেক স্বাদ হয়, অনেক মজা হয়। তাই আমি এই যে হাঁসেলে জাল ধরা দিলাম, এবার মাছগুলা খুব সুন্দর করে ভেজে নিমু। কড়াইয়ে যে সামান্য তেল দিয়ে দিলাম, এবার এই যে মাছগুলো একে একে দিয়ে আমি হালকা করে ভেজে নিমু। বড় যে মাছের পিসগুলা ওইগুলা তরকারি দিব। আর এই যে পেটি চাহা, মাছের লেজ, এগুলা বাজি তাই খামো, বাজা তাই খাওয়ার জন্য খেয়ে দিব আলাদা করে। আর ওই যে বড় পিসগুলা ওইগুলা তরকারি দিব। বড় পিসগুলা হালকা করে ভেজে তুলে খামো। আর ওই মাছের লেজ, পেটির চাহা ওইগুলা কড়া করে ভেজে খেয়ে দিব, ওইগুলা ভাজা মাছি খাওয়ার জন্য। বাজা তাই খাওয়ার জন্য রাখলাম। খুব সুন্দর করে তেল বেশি করে দিয়ে বাছছি। কারির সোমবারের মধ্যে আমি জিরা আর রসুন বাটা সোমবারে দিচ্ছি, পেঁয়াজ দিই নাই, যেহেতু গরমের দিন পেঁয়াজ দিলে তরকারি চুক্কা ওঠে। রাতের বেলা রাঁধিতেছি, সকালের জন্যেও 2 বেলার জন্য, মানে রাতে খামো আবার সকালে ঠান্ডা তরকারি দিয়ে ঠান্ডা ভাত দিয়ে খামো। তাই জন্য আমি রান্না হেরা তরকারিটা 2 ভাগে ভাগ করে নিমু। রাতে খাওয়ার জন্য হাঁসেলের উপর থেকেই বাইরে নিমু, আর সকালের জন্য এক্সট্রা করে দিয়ে দেবো। যে পরিমাণের গরম আঙ্গের নেই, এত ঈদের আগের দিন বৃষ্টি হয়েছিল, আর ঈদের থেকে এই কয়দিন মানুষ কেটে শুকিয়ে দিলে শুকিয়ে যাবো গাই, এত পরিমাণের রোদ আর গরম ধারণার বাইরে, কিচ্ছু থোয়া যায় না।
সকালের জন্য থিয়ে দেই। সকালে ফারুক স্কুলে যায়, মানে খুব তাড়াতাড়ি দেরি হয়ে যায়। মর্নিং স্কুল দিছে গরমের জন্য আর রোদের জন্য, তার জন্য হারবার পাই না, তার জন্য অল্প বেশি করেই তরকারি বানাই, মানে রাতের জন্য সকালের জন্য। আমরা ভাই গরিব মানুষ, ফ্রিজ টিরিজও নাই যে ফ্রিজে থুয়ে দেবো। অল্প সেভ করে চলি আর বুদ্ধি করে চলি। এই যে তরকারিটা রাঁধি দিয়েছি, এই তরকারিটা আমি হাইশালের উপর থেকে 2 ভাগে ভাগ করে নামায় নেব সকালের জন্য আর রাতে খাওয়ার জন্য। এই যে আমি খুব সুন্দর করে কষায় নিচ্ছি, নিয়ে জলের পানি দিয়ে লগে লগে মাছ দিয়ে দিলাম। তরকারিটা এবার খুব সুন্দর করে বলকিটা গেলেই যে নামা নিচ্ছি। এটা মানে রাতে খামো। আজকের ভিডিওটা এ পর্যন্তই।